আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বর্তমানে এআই এর যুগ এবং এআই এর এই যুগকে পাল্টে দিয়েছিল চ্যাট জিপিটি, ওপেন এআই এর এই চ্যাট জিপিটি। আমরা সকলে জানি চ্যাট জিপিটি, কিন্তু বর্তমানে কিন্তু চ্যাট জিপিটি কে টেক্কা দিয়ে নতুন একটা এআই নিয়ে হাজির হয়েছে চীন, যেটার নাম হচ্ছে ডিপসিক। অর্থাৎ আজকে দেখাবো কিভাবে আসলে আপনারা এই ডিপসিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা সাইন ইন করবেন বা সাইন আপ করবেন, লগ ইন করে কিভাবে আসলে ব্যবহার করবেন বিস্তারিত দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে ডিপসিক লিখে। অবশ্যই এই ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এরকম ওপেন লেখা আসবে, জাস্ট ওপেনে ক্লিক করবেন। খুবই সহজ প্রক্রিয়া। আপনারা যারা চ্যাট জিপিটি ব্যবহার করেন, চ্যাট জিপিটির মতোই এবং আরো ভালো কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে অনেক উইক আছে, বিস্তারিত বলবো। তো এখান থেকে জাস্ট এগ্রিতে ক্লিক করব। এখানে বলতেছে লগ ইন করতে। তা যেহেতু আমরা নতুন, আমরা ধরে নিচ্ছি আমাদের আগে পূর্বে অ্যাকাউন্ট নাই, ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাইন আপ। এই যে দেখুন ডান সাইডে লেখা আছে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করতে হবে। এখানে প্রথমে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো অবশ্যই একটা আমরা সচল ইমেইল অ্যাড্রেস যেটা আমাদের ফোনে লগইন আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো আমি এখান থেকে ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেখুন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে কমপক্ষে 6 সংখ্যার পাসওয়ার্ড আমাদের অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আপনি সেরকম একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড আপনার এখানেও দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমাদের এখানে লেখা আছে যে দেখুন এখানে আই কনফার্ম দেবো। এখানে সেন্ড কোড লেখা আছে, এই কোডে সেন্ড কোডে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে কি হবে? আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা দিলাম, ইমেইল অ্যাড্রেসে একটা কোড যাবে। তো তার আগে এখানে আমাদের একটা ক্যাপচা পূরণ করতে হবে। আমি রোবট কিনা এটা প্রমাণ করার জন্য বলতেছি ক্লিক অন দ্য স্মলেস্ট রেড ওয়্যার ইন দ্য পিকচার, অর্থাৎ সবচেয়ে ছোট যেটা সেটার উপর ক্লিক করতে। আমরা এখানে এটার উপর ক্লিক করলাম, সাকসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কোড সেন্ড হয়ে গেছে, এই দেখুন 59 সেকেন্ড। এখন আমার এই জিমেইল অ্যাড্রেসে আমরা যে দেখবো আমাদের আসলে কোডটা এসেছে কিনা। তো আমরা একটু জিমেইলে যেয়ে দেখি। তো এই যে জিমেইল আসার পরে আমরা ওপেন করলাম, এখানে দেখুন একটা কোড আসছে, জাস্ট আমরা কোডটা কপি করে নিলাম। কপি করে জাস্ট এখন আমরা এই ডিপসিকে গেলাম, এখানে এই যে আমাদের কোড এখানে আমরা বসিয়ে দিলাম। কোড বসানোর পরে জাস্ট সাইন আপে ক্লিক করব। দেখুন সাইন আপ সাকসেসফুল। আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসছে যে হাই, আই এম ডিপসিক, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো এখানে চ্যাট জিপিটির মতোই, অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট আছি বা অনলাইনে ফ্রিল্যান্সিং করি বা কাউকে ইমেল পাঠাই অফিসিয়ালি, যে কোনো কিছুর জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমি নিজে পারতেছি না বা আমি সাহায্য নিচ্ছি, সেক্ষেত্রে আপনি কোনো মানুষের সাহায্য না নিয়ে এআই এর সাহায্য নিতে পারেন। ঠিক চ্যাট জিপিটির মতো আপনি এখানে চাইলে কবিতা লিখে নিতে পারেন। আপনি যে কোনো প্রশ্ন আপনি এখানে করবেন, তারা কিন্তু উত্তর দিয়ে দেবে। যেমন আমি যদি এখানে একটা লিখি, দেখুন সহজে আমি একটা আপনাদের উদাহরণ দিই। যা বাংলাদেশ, আমি দেখুন লিখলাম যে স্বাধীন হয়েছে কবে। আমি জাস্ট এটা লিখলাম। আমি একটা জাস্ট আপনাদের মানে জানানোর জন্য আমি দিচ্ছি, চ্যাট করতেছি দেখুন। তো আমি এটা সেন্ড করে দিলাম। দেখুন কি উত্তর দেয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেখা শুরু করছে যে বাংলাদেশ 1971 সালে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করে এবং 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয়। অর্থাৎ 26 মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস। সুন্দরভাবে উত্তর দিয়েছে। আপনি চাইলে এখানে কবিতা লিখে নিতে পারেন, ইমেইল লিখে নিতে পারেন, অথবা আপনি চাইলে যে মানে যে কোনো কিছু আপনার প্রয়োজন জাস্ট আপনি লিখলে খুব ডিপলি জানাবে। আপনার চ্যাট জিপিটিতে যেমন হতো সুন্দরভাবে কথা বলতো বা মানে স্বাভাবিকভাবে সহজ উত্তরটা দিত, এখানে একটু ডিপলি উত্তর দিবে, আপনার সাথে মেশার চেষ্টা করবে, এই টাইপের আর কি। অর্থাৎ চ্যাট জিপিটি থেকে 10 ভাগের 1 ভাগ অর্থ কিন্তু ব্যয় হয়নি এটা তৈরি করতে। যেহেতু এটা নতুন, অনেক কিছু কম থাকবে। চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে এগিয়ে, আবার এটাও অনেক ক্ষেত্রে এগিয়ে, আবার কিছুদিন পরে দেখা গেলো এটা এগিয়ে থাকবে। তো আমি পরবর্তী ভিডিওতে আসলে চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক নিয়ে আমি আলোচনা করব। ডিপসিক এআই এটাও অনেক বেশি ভালো, এটাও চ্যাট জিপিটির মতো আশা করি ভালো হবে এবং অনেকেই ব্যবহার করতেছে, রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।